জয়গুরু। আজকে আমরা প্রতিপদ থেকে এটা বুঝতে পেরেছি আমাদের জীবনে নিরামিষ আহারের প্রয়োজনীয়তা কতখানি। শ্রী শ্রী ঠাকুর তা একবার আলোচনা সাপেক্ষে বলেছিলেন যে যদি আমরা বিজ্ঞানসম্মত পন্থায় জানি তাহলে আমরা নিঃসংশয়ে বলতেই পারি মানুষের পক্ষে সাধারণত নিরামিষ আহারই শ্রেয়। তা এই বিষয়ে যখন এক আলোচনা উঠে এলো যে মাছ মাংস খাওয়ায় আপত্তি রয়েছে, তখন শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কী বলেছিলেন আমরা আজকের আলোচনা থেকে জেনে নেব। কালিদা নামক এক গুরু ভাই যখন শ্রী শ্রী ঠাকুরকে এই কথা জানতে চেয়েছিলেন যে মাছ মাংস খাওয়ার আপত্তির কারণটা কি, আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, তখন শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যায় কে? ভালোই তো চাই আমরা, না আর কিছু। আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈব কোষে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে। এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে বলে মনে হয়। কারণ স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো 20 বছর ধরে হবার কথা সেটা হয়তো 10 বছরের মধ্যেই হয়ে গেল। তারপরই আরম্ভ হয় প্রতিক্রিয়া। তাছাড়া মাছ মাংস খেলে শরীরের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। তাতে স্নায়ু ও মস্তিষ্ক কোষগুলি চঞ্চল, দুর্বল, স্থৈর্যসাম্য ও ক্রমাগতিহারা হয়ে ওঠে। সূক্ষ্ম সাড়াগুলি ভালো করে ধরতেই পারে না। একদিন মাছ খেলে অন্তত 2-3 সপ্তাহ তার জের থাকে। 2-3 সপ্তাহ পর্যন্ত সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিকভাবে আসতে চায় না, কেমন যেন রাহুগ্রস্ত হয়ে থাকে। আমি নিজে বারবার পরখ করে দেখেছি। বড় বড় ডাক্তার ও বৈজ্ঞানিকেরাও আমিষ আহারের বিরুদ্ধে এবং নিরামিষ আহারের পক্ষে অনেক কথা বলেছেন। আবার এর উল্টো কথাও হয়তো পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় যারা উন্নততর জীবনযাপন করতে চায় ও সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত। জয়গুরু। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 149।